নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। মুড়ির মোয়া তৈরি করে দিই। আজকে দুজনেই ঘরে রয়েছে, তাই সকাল সকাল এমনিতে তো মুড়ি খেতে চায় না বাচ্চারা, তো ভাবলাম আজকে একটু গরম গরম মোয়া তৈরি করে দিই, ওদের ভালো লাগবে। তো দেখুন, আমি এক বাটির মতোই মুড়ি নিয়েছিলাম, নিয়ে সেটাকে আগে গুড়টাকে খুব সুন্দর করে আঠালো করে করে নিয়ে মুড়িটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তখন মোয়াগুলি কিন্তু এভাবে একদম মুচমুচে হয়ে যায়। হ্যাঁ, তবে ওর মধ্যে আমি কিন্তু অল্প রাঁধুনিও দিয়েছিলাম। রাঁধুনি দিলে মুড়িটা যখন খায় তখন কিন্তু কামড়ে যখন রাঁধুনি পড়বে তখন খুবই ভালো লাগে। তো দেখুন, আমার এখানে বেশি হয়নি, মোটামুটি 4টের মতোই হয়েছিল, মিডিয়াম সাইজের। হাতে অল্প ঘি মেখে নিয়ে দেখুন কি সুন্দর মোয়া তৈরি করে নিয়েছি। তো এবার চাই গিয়ে দিয়ে আসি বাচ্চাদের। তো দুজন বসেছে রুমে পড়তে, তো এখানে ছোট মেয়েকে দিলাম, দিয়ে এরপর বেশি পছন্দ না বলে একটি নিয়েছে শুধু। এখন ওকেও বড়জনকেও দিলাম। তবে ওর বেশি একদমই মুড়ির মোয়া পছন্দ করে না বলে ওরাও কিন্তু নেয়নি। দুজনের জন্য দুটো দুটো বানিয়েছি, নিয়েছে দুজনে একটি একটি। তো যাই হোক, আমাদের দুজনের জন্যও দুটো হয়ে গেল। এইদিকে অল্প ভাতও বসিয়ে দিচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে তো ওরা উঠেছে প্রায় আজকে 9টার মতো, যেহেতু আজকে স্কুল ছুটি ছিল। তো অনেকটাই লেট হয়েছে। আমি মোয়া তৈরি করতে করতে 9:30টাও বেজে গেল। তো ওইদিকে ভাত বসিয়েছি, বাজারটা এনে দিয়েছে ওর বাবা। তো দেখি এর মধ্যে কি কি রয়েছে। তো এবার ঠান্ডার সিজনের প্রথম বাঁধাকপি। তো সবসময় তো বাজারে এছাড়া বাঁধাকপি পাওয়া যায় বাইরের, তবে এখন তো ঠান্ডার মৌসুম মোটামুটি চলেই এসেছে। তবে শীতের এই যে সবজিগুলো সেগুলোও এসেছে। তো এইদিকে অল্প আনা হয়েছিল আমার পছন্দের লাউয়ের ডগা, সেটাকেও রান্না করব। আর এইদিকে রয়েছে ওর বাবার পছন্দের ছোট ছোট উচ্ছে, আরও বাজার রয়েছে, পুরোটা এখন বের করব না, যেহেতু সকালবেলা অল্প কিছু করেই রান্না করছি। তো মেয়েদের যেহেতু পছন্দ বাঁধাকপি, তাই ভাবলাম। আর আজকে জানেন তো, আমাদের শুক্রবার আমরা নিরামিষ খাই, তাই বাঁধাকপিটাকেই ভেবেছি অল্প একদম ঘি দিয়ে সুন্দর করে বাঁধাকপি একটু ভেজে নেব। যদি রুটি খেতে চায় মেয়েরা, ওদেরকে রুটি বানিয়ে দেবো, রুটির সঙ্গেও খাওয়া হবে। আর ওর বাবা যদি খেতে চায় ভাত দিয়ে, তাহলে ওর বাবারও ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে। আর কিছুটা যদি থেকে যায় সেটা তো দুপুরবেলাও খাওয়া হবে। তাই এই ভেবে বাঁধাকপিটাই নিলাম। তো এবার বাঁধাকপিটা খুব সুন্দর করে কেটে নিই। জানেন তো, একটি সময় ছিল একদমই আমি কাটাকুটি করতে জানতাম না। মানে মেয়েবেলায় তো সবসময় আমার ঠাম্মা করতো, তো বিয়ের পর কিন্তু আমি সুন্দর করে কাটতে পারি না। তো যেরকমভাবে কাটি সেভাবেই কাটতাম, তবে এখন কিন্তু হাতের স্পিডও হয়েছে, এবার মোটামুটি ভালোই কাটতে পারি। তো দেখুন, কেটে নিয়েছি। 3টের মধ্যে আমি প্রায় দুটোই দিয়ে দিলাম। ছোট তো, আর অনেকটা পাতা থাকে বাইরের, সেই পাতাগুলো কিন্তু নেওয়া যায় না। তো কচি দেখে নিয়েছি। এখন সকালবেলা অল্প চা তৈরি করে নিয়েছি। তো অল্প চা তৈরি করে নিয়ে এরপর আবার রান্নাবান্নাতে লাগবো। সকাল থেকে আমারও কিছু খাওয়া হয়নি। তো অল্প চা করে আমি অল্প নিয়েছি। আর ভাবলাম মেয়েকেও অল্প দিয়ে আসি, যেহেতু বড় মেয়ে, ও আবার একটু চাটা পছন্দ করে। তো বই নিয়ে বসেছে, ওকেও দিয়ে দিলাম 1 কাপ চা। এবার বাঁধাকপিটা রান্না করি। বাঁধাকপিতে তো অনেকটা সার থাকে, তাই একটু হালকা গরম করে জলটা ফেলে দিয়ে এরপর রান্না করব। তো অল্প ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম, আলুটাও ভেজে নিলাম। এবার অল্প গোটা গরম মশলা সম্বাসে দিয়ে, যেহেতু নিরামিষ, জিরে দেব আর তেজপাতা দিয়ে এভাবে রান্না করব। তো তেজপাতা গোটা গরম মশলাটা আগে দিয়েছিলাম, এরপর জিরেটা দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিলাম। আলুটাও ভেজে রেখেছি আর বাঁধাকপির জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার যা যা মশলা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সেই সব দিতে হয়। অল্প আদাও কিন্তু আমি দিয়েছিলাম। তো এবার খুব সুন্দর করে বাঁধাকপিটা তৈরি করে নিলাম। হ্যাঁ, তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো দেখুন, আমার বাঁধাকপিটা মোটামুটি হয়েই গেল। তো আপনারা সবাই ভিডিওটি দেখেছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। ঘি দিয়ে গরম গরম